হাসিনা যদি এদেশে ফিরে এসে বাঁচতে চায়, আসলেই তো ফাঁসি হয়ে যাবে। যদি বেঁচে থাকতে চায়, ওনার একটা পদ্ধতি আছে, কি বলেন তো? না না, কিসের ক্ষমা? ক্ষমা ইউনূস ক্ষমা করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমা করবে তারে? যে চালানো চালিয়েছে এই বুড়ো মানুষটা, জনগণ তো ক্ষমা করবেই না, বলা যায় না। একটা পদ্ধতি কি, এদেশে এখনো কোনো মহিলার ফাঁসি আজ পর্যন্ত হয়নি, এবং আমরা চাই যে না হোক, কারণ মেয়েদের ফাঁসি দেওয়া খুব কঠিন। ফাঁসি তো আমি এই 3 বছরে বহু ফাঁসি দেখেছি, আমার সামনে সব আছে, সামনে দিয়ে নিয়ে যেত যে আজকে তার জীবন আর 10 মিনিট পরে শেষ। কি জোরে জোরে তাকবীর দিত যারা মুসলিম। হিন্দুকেও ফাঁসি দেওয়া দেখেছি, হিন্দুরা তো হরে হরে করতো। মুসলমান যাদের ঈমান খুব মজবুত, তারা আল্লাহু আকবারের তাকবীর দিতে দিতে আমাদের সামনে দিয়ে দিত। মাঝে মাঝে আমি যে দেখতাম যে ফাঁসির যে মঞ্চটা, ওখানে শুধু ওই ফাঁসি দেওয়ার সময় দড়িটা নিয়ে আসে। বহু মানুষকে দেখেছি, পুরুষ মানুষ ফাঁসি দেওয়ার পরে যখন দড়িটা এভাবে ছিঁড়ে যায়, গলাটা আটকে কি যে লাফায়, একটা মানুষ জীবিত অবস্থায় আপনার সামনে থেকে মরে যাচ্ছে তড়পাতে তড়পাতে। এই দৃশ্য আমি একটা না বহু দেখেছি। 3 বছর তো জেলে ছিলাম, অনেকদিন না? অনেকদিন। মেয়েদেরও ফাঁসি দিলে ঠিক ওই অবস্থায় লাফাবে, তড়পাবে। আমরা চাই না ওনার ফাঁসি হোক। বলে বাঁচতে চাইলে একটা পদ্ধতি আছে, যেখানে আছে ওই দাদা মোদিরে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা সন্তান পেটে নেওয়া, তাছাড়া বাঁচার কোনো উপায় নেই। কারণ সন্তান পেটে থাকলে তার ফাঁসি হয় না। বুদ্ধি কিন্তু ভালো, একটা মুসলমান ভাইও বাড়বে আর একটা দরকার ভাগ্নে বাড়বে। আমাদের যেহেতু আপা হয়, কি বাড়বে? ভাগ্নে। আর দোলা ভাইটাও যদি মুসলমান হয়ে যায়, যে একটা মুসলমান ভাই বেড়ে গেল না, কাজ কি খারাপ? 2 দিক থেকে উপকার হচ্ছে। এখানে এইটা ছাড়া ওনার আর বাঁচার কোনো পদ্ধতি নেই। উনি খুব প্রীতি দেখিয়েছিল এই সারাটা জীবন, যেহেতু অনেকদিন ছিল তো সেখানে, 6 বছর ছিল আগে। ওই ইনজেকশন গুলো ওখান থেকে পেয়েছে, ওটা এসে অ্যাপ্লাই করছিল, কিন্তু দেশের মানুষ আর মেনে নিতে পারেনি।